স্ক্রিপ্ট ধরিয়ে দেয় তাদের দিয়ে কর্মসূচি প্রত্যাহার করানোর নাটক সাজানো হয়েছে। ডিবি হেফাজতে রেখে সমন্বয়কদের ওপর চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার নাটক সাজানো হলেও সাধারণ ছাত্রদের কাছে তা বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য ছিল না। সরকার কত দেউলিয়া হয়ে পড়েছে। তার ডিবি হেফাজতে আটক রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর বল প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করার ঘটনায় অনুমান করা যায় ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে রেখে বল প্রয়োগ করে ছাত্র আন্দোলন বন্ধ করতে চায় সরকার। তিনি আরো বলেন, ছাত্র সমন্বয়করা আটক নয় একথা ডিবি প্রধান বললেও তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, কেন তাদের অভিভাবকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না? ডিবি কার্যালয় নিশ্চয়ই সরকারি বিশ্রামখানা, অতিথিশালা বা খাবার হোটেল নয়। প্রায় ডিবি কার্যালয়ের রাজনৈতিক নেতা সহ অন্যান্যদের ডেকে নিয়ে বা তুলে নিয়ে খাবার টেবিলে ছবি তুলে তা গণমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। যদিও সর্বোচ্চ আদালত থেকে ডিবি প্রধানের এই অযাচিত কর্মকাণ্ডকে জাতির সাথে মশকরা অবহিত করা হয়েছে। জাতির সাথে তামাশা মশকরা করার জন্য অবৈধ সরকারি এই সংস্থাকে দিয়ে তার রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারে অপব্যবহার করেছে। ডিবি হেফাজতে থাকা ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিঃশর্ত মুক্তি দাবি করছে। নজিরবিহীন এসব ঘটনা প্রমাণ করে আন্দোলনের শোচনীয় পরিণতির ভয়ে ভীত সরকার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে অপব্যবহার করে পার পেতে যাচ্ছে। শত শত শহীদের রক্তে রঞ্জিত এই আন্দোলন বৃথা যেতে পারে না। সরকারের এই উদ্যোগ বুমেরাং হবে এবং নৃশংস এই হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকারকেই অবশ্যই বিদায় নিতে হবে। বিএনপির মহাসচিব বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সরকারের বর্বরতা বিশদভাবে তুলে ধরা হচ্ছে। এতে দেশের ভাবমূর্তি বিনষ্ট নয়, সরকারের ভাবমূর্তি বিনষ্ট এবং সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। প্রতিবাদী গানের মিছিলে পুলিশের বাধা, 0 পয়েন্টে অবস্থান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আয়োজনে প্রতিবাদী গানের মিছিলে পুলিশ বাধা দিয়েছে। মঙ্গলবার বিকেল 3:15টার দিকে রাজধানীর গুলিস্তানে 0 পয়েন্ট থেকে মিছিল নিয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে যাওয়ার সময় 0 পয়েন্ট মোড়েই তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে কিছুক্ষণ বাকবিতণ্ডাও ধাক্কাধাক্কির পর 0 পয়েন্টের গোলাপ শাহ মাজার রোডে বসে পড়েন সংস্কৃতি কর্মীরা। সেখানে তারা পুলিশের উদ্দেশ্যে খুনি খুনি বলে স্লোগান দেন এবং প্রতিবাদী গান গাইতে থাকেন। বিকেল 3:45টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংস্কৃতি কর্মীরা সেখানেই অবস্থান করছিলেন। পাশেই পুলিশের প্রায় শতাধিক সদস্য অবস্থান নেন। 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মঙ্গলবার দুপুর 12টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নাগরিক সমাজের পক্ষে এই ঘোষণা দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হেফাজতে থাকা 6 সমন্বয়ককে 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া সহ হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যদি 24 ঘন্টার মধ্যে 6 সমন্বয়ককে মুক্তি দেওয়ার না হয় তাহলে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন ইফতেখারুজ্জামান।